ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকাই মানুষকে খুশি, দুঃখ, কষ্ট, লাভ, লোকসান এবং জন্মমৃত্যুর সাথে পরিচয় করায়। আপনারা হয়তো একটি বিষয়ে খেয়াল করেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায়। সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয়, তেমনি ফকিরকে রাজাও বানিয়ে দেয়। মনে করা হয় সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা দেয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে তা আগের থেকে কি করে জানতে পারবেন? বন্ধুরা, আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বিস্তারিত জানিয়েছেন। হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী একদিন মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন দেখা করতে আসেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনের ভবিষ্যতে আসা সুসময় সম্পর্কে জানতে পারবে। তখন পরমেশ্বর ভগবান বললেন, হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগেই কিছু সংকেত দেওয়ার জন্য পশু, পাখি, ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুবই সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হন না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে মুনিবর, এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটিও সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে, তাহলে নিশ্চিত রূপেই তার ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেত হলো যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান। তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবেন। দ্বিতীয় সংকেতটি হলো কোনো ব্যক্তি পুজো করার সময় ভগবানকে নিবেদন করা ফুল যদি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে তার শুভ সময় আসন্ন। তৃতীয় যে সংকেত সেটি হলো প্যাঁচা। প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই বাড়িতে প্যাঁচা উড়ে এসে বসা মানে লক্ষ্মীরও আসতে আর দেরি নেই। আপনার বাড়ির বাগানে বা আশেপাশে যদি প্যাঁচা দেখেন, তাহলে বুঝবেন যে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। প্যাঁচা জীবনে সুখ সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে। এর পরের যে সংকেত সেটি হলো শাঁখের আওয়াজ। সকালে ঘুম থেকে উঠে যদি শাঁখের আওয়াজ শুনতে পান, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। শঙ্খধ্বনি আমাদের চারপাশের পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়, তাই শাঁখের আওয়াজ জীবনে সব দুঃখ দুর্দশা দূর করে। এর পরের যে সংকেতটির কথা বলবো সেটি হলো টিয়া পাখি। টিয়া পাখি হলো সম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কযুক্ত। একই সঙ্গে মা লক্ষ্মীরও প্রিয় হলো সবুজ টিয়া। তাই আপনার বাড়ির জানলা বা বারান্দায় কোনো টিয়া পাখি এসে বসলে বুঝবেন যে এটি মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করছে। বাড়িতে টিয়া পাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যায়। এর পরের যে সংকেতটির কথা বলবো সেটি হলো স্বপ্নে পদ্মফুল দেখা। নারায়ণ ও লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে। স্বপ্নে পদ্মফুল দেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। মা লক্ষ্মী স্বয়ং পদ্মের উপর অসীন। স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন আপনি। এর পরের যে সংকেতটির কথা বলবো সেটি হলো যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে শুরু করেছে। ঘরে যা কিছু আছে, রুটি, বিস্কুট, পাউরুটি অথবা ভাত, মুড়ি যাই থাকুক না কেন, যদি গরু খেয়ে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে। এর পরের সংকেতটি হলো যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন। সেই দানা যদি চড়ুই খেলো, তবে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায়। এর পরের যে সংকেতটি সেটি হলো যদি আপনার ঘরের সামনে, আপনার ঘুলঘুলিতে বা কার্নিশে সাদা পায়রা এসে বসে, তাহলে আপনি মনে করবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আর যদি বাড়িতে বাসা বাঁধে, তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে আপনার গৃহে। ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে।
ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমাতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। সবশেষে যেটি বলা যায় তা হলো, পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন, আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। কোনো ব্যক্তি যদি এই সংকেতগুলির মধ্যে একটি সংকেতও পান, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।